নজর রাখবো আরো একবার বিশালগড়ের দিকে, যেখানে দিনের পর দিন বিশালগড় থেকে উঠে আসছে চুরির মতো ঘটনা। এবং সেই জায়গা থেকে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে রেল স্টেশন, রেল আবাসনে কার্যত চুরির ঘটনা সংঘটিত হয়েছে এবং তার পরপরই কার্যত বাইপাস রোড এলাকায় দেখা গেছে চুরির ঘটনা। এবং রাতের অন্ধকার নয়, এবার দেখা গেছে দুপুর বেলাতেই এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে দিনের কার্যত প্রকাশ্য দিবালোকে। এবং সেই জায়গা থেকে বিশালগড় বাইপাস সড়কে গাড়ি থেকে ব্যাটারি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে সুজন নম নামে এক চোর। পরবর্তী সময়ে উত্তেজিত জনতা চোরকে গণধোলাই দিয়ে তার হাত পা বেঁধে রাখে। জানা গেছে তার নাম সুজন নম এবং বাড়ি তার রাস্তার মাথা এলাকায়। এই প্রথম এই চোরের কাজে নেমে পড়েছেন সুজন নম। চুরি করতে গিয়ে বাঁচতে পারেননি সুজন। পরবর্তী সময়ে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিশালগড় থানায় এবং বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তাকে আটক করে তাদের হেফাজতে নিয়ে গেছে। কি রয়েছে বক্তব্য শুনুন। ড্রাইভার লগে লগে সিলেন দিয়েছিল যেহেতু দৌড়তেছে আমরা দৌড়ে ধরছি। তারা তো ওই চাকুটা আসলো, এই চাকুটা দিয়া দৌড়ার পরে এরকম আমি করছি করছে কেটা এরপরে চালা ছিঁড়ে দিয়া কি করছে ওই ব্যাটারিটা খুলে রয়েছে গাড়ির থেকে গাড়িটা আমরা আমার ছেলের গাড়িটা এটা মধ্যম লক্ষ্মী, এটা পৌরসভার আর কি। এটা বাইপাস বিশালগড় বাইপাস। পুলিশ আইছে না? হ্যাঁ আইছে, পুলিশ আইয়া লয়ে গেছে। বাড়ি কোন জায়গা? কোন বাড়ি কইছে রাস্তার মাথা। এই জায়গাতে তো প্রায় সময় চুরি চিন্তাই হয়, পুলিশের ভূমিকা লয়ে আপনারা কিতা করবেন? পুলিশ ঠিকভাবে আইনি এদিকে পারবে? হ্যাঁ পুলিশ আইয়ে, পুলিশ কম আইয়ে। পুলিশ আইলে পুলিশ পুলিশ ঠিকভাবে আইলে কি এইসব হইলে নইলে পুলিশ কোনো ঠিকভাবে আইও না। আর তারা এই দিনের বেলায় ঘটনা করলে তারা এখান থেকে আরো 5-6টা ছাগলও নাই, এটা খাসিও নাই, এভাবে নিতে আছে। এরপরে আমার মাঝম ছেলের মোবাইলটা লিয়ে আছে 34,000 মোবাইলটা থানার মধ্যে নিয়ে দেওয়া হয়েছে, ইনফরমেশন দেওয়া হয়েছে। পয়সা না অন্য মোবাইলটা পাইছি না, 34,000 মোবাইলটা দাম লয়ে গেছে। মোবাইল এই রাস্তাতে বাইপাসেতে লয়ে গেছে, চলতির ভিতরে থানার লয়ে গেছে। তারপরে মোবাইলটা আর পাওয়া গেছে না, অন্য খোঁজই পাইছে না। পুলিশের কাছে তদন্ত পুলিশও তো আইসে, আইয়া পুলিশও এটার কোনো আর তদন্ত নিচ্ছে না, আইসে তো না। এতটুকু আমার। আপনারা শুনলেন সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য। এবং দিন দুপুরে চুরি কাণ্ড, তাও বিশালগড় বাইপাস সড়কে, যেখানে গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছে সেই অভিযুক্ত চোর। এবং কার্যত অপরদিকে পুলিশ যেখানে দায়িত্বে রয়েছে, তার পরবর্তী দেখা যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়েও আবারও প্রশ্ন তোলা হয়েছে। এবং যেখানে তারা বলছেন যে পুলিশ সেভাবে নজরদারি দিচ্ছে না, যদি আজ নজরদারি দিত তাহলে হয়তো বা বিশালগড়ে এই ধরনের চুরি সংঘটিত হতো না দিনের পর দিন। সেই নিয়ে কার্যত পুলিশ দুঃখিত এলাকাবাসীদের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ আজ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।